আমরা মাঠের মধ্যে অসংখ্য শিশুদের নিয়ে দাঁড়িয়ে আছি, যারা ফুটবল খেলতেছিল। আর এরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। তো ফুটবল খেলতেছে, আর খেলাধুলা হচ্ছে শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শারীরিক ব্যায়াম। আমরা আসলে এদেরকে দেখে আমার সেই ছোটোবেলার স্মৃতিগুলি মনে পড়লো, এবং আমার হাতে একটি বল দেখতেছেন। আসলে আমরা মোবাইলে আসক্তি না হয় আমরা খেলাধুলার দিকে সবার মনোযোগ দেওয়া উচিত। আর এদেরকে দেখে খুবই ভালো লাগলো যে এই যুগে আসলে এই জেনারেশন তো আসলে মোবাইলে আসক্ত, তো তারা এরকম এই সময়টাতে ফুটবল খেলতে আসছে। আসলে এটা খুবই ভালো লাগছে। আমরাও সবাই খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবো। বিকেলের সময়টাতে খেলাধুলার চেষ্টা করব, সন্তানদেরকে খেলাধুলা শেখাবো, তাহলে তার শরীর মন দুটোই ভালো থাকবে, তাহলে সে মোবাইলের প্রতি আসক্ত হবে না। আর এই কিশোরদেরকে নিয়ে আমাদের একটাই অঙ্গীকার, আমরা মাদককে না বলি। সবাই একসাথে হাত তুলে উঁচু করে বলতেছে, এবং সাথে আমিও বললাম যে আমরা মাদককে না বলি, আমরা খেলাধুলাকে হা বলি। তো হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মতো আমিও অনেক ভালো আছি। সবাইকে আবারও স্বাগতম নিউন প্রো 77 চ্যানেলে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, প্লিজ কেউ স্কিপ করবেন না, তাহলে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনি দেখতে পাবেন। আর যে জিনিসগুলো আজকে শো করা হবে, দেখানো হবে, প্রতিটা জিনিসই আসলে গ্রামের পরিবেশের, এবং এগুলি আসলে গ্রামেই সম্ভব। আমরা প্রথমেই যেটা ফুটবল খেলার পরে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনার অনেকগুলি আমরা এরকম ড্রাগন ফল দেখলাম, এবং সাথে আপনার হচ্ছে আনারস, যেটা খুবই সুস্বাদু বল এবং শরীরের জন্য খুবই উপকারী। যদিও এখন বিভিন্ন ধরনের ভেজাল মিশ্রিত কারণে আসলে খেতে ভয় হচ্ছে। আর খুব দামটা জিজ্ঞেস করছিলাম ওনাকে, দামটা তো বেশি না। সাথে আপনারা অনেকগুলি লটকনও দেখতে পাচ্ছেন। লটকনও খুব একটা মজার জিনিস। আমরা গিয়েছিলাম একটা বাজারে, আমাদের একটা গ্রামের বাজারে, সেখানে আমরা এই ফলগুলো দেখতে পেয়ে পরে আমরা ভিডিও করে নিলাম। আপনারা খুব ভালো করে দেখেন। ড্রাগন ফল কার কার পছন্দ সেটা তারা সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টে জানিয়ে দেবেন। আনারস ফল কার পছন্দ? জ্বর হলে প্রচুর ডাক্তার আনারস খেতে বলে, তাহলে আসলে জ্বরের মধ্যে মুখে খাবার রুচি আসে, খাবার খেতে ভালো লাগে। দেখছেন লটকন ফল, এই ফলটাও আমার খুব পছন্দ। আমরা এখন দেখতেছি আখ, যেটা সিজনালি ফল, এবং আখ সবারই পছন্দ আলহামদুলিল্লাহ। প্রতিটা মানুষেরই আখ পছন্দ এবং আখের রস পছন্দ। তারপরও আপনাদেরকে একটু সতর্ক করার জন্য বলি, আপনারা নর্মালি এইভাবে আখ খান, কিন্তু রাস্তাঘাটে লোকালে খোলাখুলিভাবে যেভাবে আখের রস বিক্রি হয়, আপনারা দয়া করে ওইগুলি খাবেন না। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে আম প্রায় শেষের দিকে, এখানে অনেকগুলি আম আছে, ছোটো বড়ো সাইজের অনেক আম। তার মধ্যে সবচেয়ে ফেভারিট হচ্ছে আমরুপালি। আমরা বাজারটাও দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, কত সুন্দর একটা বাজার। আবার আখের কাছে চলে আসলাম, হঠাৎ করে আখগুলি চোখে পড়লো। আমরা মূলত গিয়েছিলাম ভিডিও তৈরি করার জন্য, সেখানে আমাদের থেকে তেমনটা বেশি দাম নেয়নি, বাট এগুলোকে 200 আখ বলে আমাদের গ্রামের ভাষায়, এবং আখগুলি খুবই সুন্দর। আখের রসের ব্যাপারে যে কথা বললাম, সেটা হচ্ছে আপনারা প্লিজ দয়া করে রাস্তায় যে আখের রস বিক্রি, আপনারা ওটা খাবেন না, ওটা আসলে স্বাস্থ্যসম্মত না। আমরা একটু স্বাস্থ্য সচেতন হই। আমরা একজন কৃষকের বাসায় চলে আসছি, উনি গরুর জন্য ঘাস কাটতেছে। দেখেন একজন কৃষক কতটা পরিশ্রম করে, বৃষ্টিতে ভিজে রোদে পড়ে তারপর গরুগুলোকে সে খাওয়াচ্ছে। এখানে অনেকগুলো গরু লালন পালন, সবগুলি দেশি গরু, হাইব্রিড না। এখানে উনি অনেক পরিশ্রম করে ঘাস কেটে গরুগুলোকে দিচ্ছে। আসলে যত্ন করলেই রত্ন মিলে, প্রতিটা জিনিস যত্নের উপরে নির্ভর করে। এখানে দেখতেছেন আপনারা সবুজ ঘাস, যেগুলি খাওয়ার পরে গরুর প্রচুর দুধ হয়। উনি আসলে অনেক পরিশ্রম মানুষ, এবং অনেক আগে থেকে ওনাকে আমি চিনি। যেখানে হাঁস দেখতেছেন, এটি আসলে বসত বাড়িতে, এগুলি পুরোটাই যে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণটাই বসত বাড়িতে। আপনারাও চাইলে কর্মসংস্থানের জন্য এরকম গরু পালতে পারেন, হাঁস মুরগি কবুতর এগুলি পালতে পারেন, যেগুলি দ্বারা আমাদের কর্মসংস্থান সংসারের আয় করা সম্ভব। আপনারা দেখতেছেন জাল, আমাদের বাসায় গ্রোলার বাসায় যেটাকে বলে ধর্মজাল। ওই যে একজন মাছ ধরতেছে, তো ওনাকেও ভিডিওতে নিয়ে নিলাম। যদিও আজকে হয়তো তেমন বেশি মাছ পায় না, বাট উনি প্রতিদিন অনেক মাছ পায়। বোয়াল মাছ, শোল মাছ, টাকি মাছ, পোনা মাছ, বিভিন্ন ধরনের মাছ পায়। আসলে এটা, এই যে মাছ ধরার যে এই দৃশ্যটা দেখছেন, এটাকে ধর্মজাল বলে। জাল ফেলে খালের মধ্যে, এইটা শুধু গ্রামেই পসিবল। আপনি যতই দেখেন, এটা কখনোই শহরের পক্ষে পসিবল না। গ্রামের এই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে, বেড়াতে হবে। আপনাকে আমাদের ভোলা জেলায় আপনাকে দাওয়াত, আপনারা অবশ্যই চলে আসবেন। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কী মাছ পান, তো উনি আমাকে, আমি যে মাছগুলির কথা একটু আগে বললাম, আমাকে বললো যে ওগুলি পায় মাঝে মধ্যে, যখন বর্ষা সিজন আসে, এরকম বিল থেকে পানি নেমে আসে, ওই পানির সাথে সাথে মাছগুলো এখানে
যা এখান দিয়ে খাল দিয়ে যাওয়ার সময় এই জালের মধ্যে আটকে পড়ে। জালটা অনেক বড়, যে উনি বাসায় নিয়ে যাচ্ছে, বলের মধ্যে হয়তো বা পুঁটি মাছ, বিভিন্ন ধরনের নানা মাছ আছে। দেখেন কত সুন্দর একটা দৃশ্য। আমরা একটা মাঠের মধ্যে চলে আসছি, যেখানে অনেকগুলি ধানের চারা দেখা যাচ্ছে, কত সুন্দর সবুজ এবং কত সুন্দর একটা পরিবেশ। আপনারা দেখেন বৃষ্টি হচ্ছিল হালকা, তার মধ্যে চলে আসলাম এই ভিডিওটা নেওয়ার জন্য। এই ধানের চারা থেকে পরবর্তীতে ধান হয়, ধান থেকে চাল হয়, চারা মাঠের মধ্যে রোপণ করা হবে, এখনও তোলা হয় না। আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। দেখেন যে এই যে বিলের মধ্যে দেখেন সবাই মিলে পানি সেচ করে বাদ দিয়ে মাছ ধরতেছে। এখানে কিন্তু কই মাছ, শিং মাছ, তারপর হচ্ছে মাগুর মাছ, শোল মাছ, নানান ধরনের মাছ পাওয়া যায়। সবাই এই যে এইটা শুধু গ্রামে সম্ভব, দেখছেন পানি সেচ করে বাদ দিয়ে তারপর মাছ ধরতেছে, ছোটো বড় অনেকে মিলে বৃষ্টির মধ্যে। ওনারা আমাকে বলতেছিল যে ভিডিও করতেছ টিকটক করার জন্য নাকি। যাই হোক, এটা দৃশ্যটা কত সুন্দর দেখছেন। এগুলি ফিল করতে গেলে এই অভ্যাসটা আমার যারা গ্রাম আছে সবারই আছে, এরকম বাটি বা বল দিয়ে পানি সেচ করে এরকম মাছ ধরার দৃশ্যটা সত্যি অসাধারণ। কার কার এই দৃশ্যগুলি ভালো লাগে অবশ্যই আপনারা গঠনমূলক কমেন্ট করে আমার ভিডিওতে কমেন্ট রেখে যাবেন, আর অবশ্যই ভিডিওটা দেখবেন। এই যে পানি এখনও শেষ করা সম্পূর্ণ করা কমপ্লিট করা হয় নাই, এই জন্য আর কি এখনও মাছটা দেখা মিলতেছে না। আমরা একটা তরকারি বাজার চলে আসছি, দেখেন করলা, লাউ, তারপর চিচিঙ্গা, তারপর শসা, তারপর হচ্ছে কলমি শাক, পেঁয়াজ, কুমড়ো, মিষ্টি কুমড়া, একটা গ্রামের বাজার। এবং এই বাজারটা অনেক বড় বাজার, দূরে দেখা যাচ্ছে। আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে বাকি অংশটা দেখানোর চেষ্টা করব। এই যে মিষ্টি কুমড়া, তারপর গাজর, তারপর আমরা দেখা যাচ্ছে সব ধরনের সিজনালি যত সবজি আছে সব সবজি এখানে আছে। মাশাআল্লাহ, কত ধনেপাতা দেখা যাচ্ছে। প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে কিনে যে যার যার তরকারি পছন্দের, শুটকি মাছ দেখা যাচ্ছে, কাঁচামরিচ দেখা যাচ্ছে। সামনে দিয়ে মেইন রোড, এখান থেকে গাড়ি যাচ্ছে। কত সুন্দর, সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। আপনারা চাইলে এখানে যারা ভোলা শহরে আছেন, গ্রামের আশেপাশে এই বাজারে আসেন, এখান থেকে কিনে নিতে পারেন। খুবই সুন্দর একটা পরিবেশ এবং সবজিগুলি অনেক টাটকা, পেঁপে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা এখন চলে আসছি একেবারে ভিডিওর শেষ প্রান্তে। আমরা একটা হারভেস্ট মেশিন দেখানোর চেষ্টা করতেছি, যেই মেশিনটা দিয়ে একসাথে অনেকগুলি ধান কাটা সম্ভব হয়, যত বর্ষা হোক, যত কাদা হোক। আসলে বিজ্ঞানের যুগে এটা বড় একটা আবিষ্কার। একসাথে অনেকগুলো মানুষের কাজ একসাথে সম্পূর্ণ করতেছে। আপনারাও ভালো করে দেখেন। আবার আসলে বিজ্ঞানের উপকারিতা হচ্ছে একসাথে অনেকগুলো মানুষের কর্মসংস্থান নষ্ট হয়েছে একটা মেশিনের কারণে। কারণ একটা মানুষ সমস্ত মানুষের কাজগুলি একসাথে করে ফেলতেছে। তবুও তারপরেও মানুষের জন্য আসলে সব কিছু আস্তে সহজ হয়ে যাচ্ছে। আমরা মাঠের মধ্যে যদি দূরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, দূরে এই ধান ক্ষেতের মধ্যে দেখেন যে অনেক সারি সারি এরকম বক আছে, যেগুলি আপনারা স্বচক্ষে আসলে দেখতে পারবেন। প্রচুর বক, বিভিন্ন ধরনের পাখি মাঠের মধ্যে বসে, কারণ কিছুদিন আগে ধানগুলি কেটে ফেলা হয়েছিল। তো আপনারা যারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখেছেন, ওয়াচ করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি, আপনারা যেভাবে আমার পাশে থাকতেছেন আমিও আপনার পাশে সবসময়ই থাকবো। যারা নতুন, অবশ্যই নতুনদের পাশে থাকবেন। ইনশাল্লাহ সবসময় নতুনদের পাশে আছি। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই অ্যাক্টিভ থাকবেন। যে কোনো একটা চ্যানেলে কাজ করার জন্য অ্যাক্টিভ থাকা খুবই জরুরি। অ্যাক্টিভ না থাকলে আপনি কখনই এগিয়ে যেতে পারবেন না। সবাই অ্যাক্টিভ থাকবেন এবং নিয়মিত কাজ করবেন। কষ্ট করেন, একদিন সফল ইনশাল্লাহ আপনি হবেনই। তো সবাই ভালো থাকেন, সুস্থ